হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল গণিত গড় এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই চ্যানেলটির একমাত্র উদ্দেশ্য হলো তোমাদের মাঝে গণিতকে খুব সহজভাবে উপস্থাপন করা এবং আমাদের মুখস্থ বিদ্যাকে পরিহার করে তোমরা যেন সব কিছু জেনে বুঝে পড়তে পারো এবং নিজেরা তৈরি করতে পারো, সেই জ্ঞানটুকু তোমাদের মাঝে ছড়িয়ে দেয়া। আমরা আজকে বীজগণিতের বর্গীয় সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সূত্রগুলো কিভাবে তৈরি করতে পারবা সেটা আজকে তোমাদেরকে শিখিয়ে দেব এবং তোমরা খুব মনোযোগ সহকারে দেখো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ এগুলো তৈরি করি। তোমরাও বাসায় চেষ্টা করো, আশা করি তোমরাও খুব সহজেই এটা তৈরি করতে পারবে। আমরা প্রথমে পদ ও রাশি কি সেটা শিখব। পদ হলো যখন অক্ষরগুলো গুণ অথবা ভাগাকারে থাকবে তখন সেটাকে আমরা পদ বলবো। যেমন a ইন্টু বি ডিভাইডেড সি, এই পুরোটা একটা পদ। যখন এক্স ওয়াই ডট গুণন আকারে থাকে এটা একটা পদ এবং কতগুলো পদ মিলে একটা রাশি হয়। ফর এক্সাম্পল আমরা এটা একটা পদ, এটা একটা পদ। এই পদের সাথে যদি কোনো কিছু যোগ করা হয়, ধরো এ, তাহলে এটা একটা পদ। কোনো কিছু বিয়োগ করা হয়, এটা একটা পদ। তাহলে এই কতগুলো পদ একত্রে হয়ে একটা রাশি হলো, একটা রাশি। এটা হলো একটা ত্রিপদী রাশি। তাহলে পদ এবং রাশি কি সেটা আমরা খুব সহজেই জানতে পারলাম। এখন আমরা শিখব পদের সাথে পদের গুণ এবং পদের সাথে রাশির গুণ এবং রাশির সাথে রাশির গুণগুলো কিভাবে করব এবং এই গুণগুলো আমাদেরকে বর্গের সূত্র নির্ণয় করতে অনেক সহযোগিতা করবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা একটা পদ এবং এটা একটা পদ। এই পদের সাথে পদের গুণ কিভাবে আমরা করতে পারি, দেখো গুণ করার সময় আমরা সবার প্রথমে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে গুণ করব। যেমন 4 5 20 এবং বাকি যেই সহগগুলো আছে, আক্ষরিক যেই সহগগুলো আছে, এই সহগগুলো যেহেতু সেম না সেহেতু আমরা এটাকে গুণাকারে রেখে দেব। দ্যাট মিনস পদের সাথে পদের এই গুণটা করলে কি হচ্ছে 20xy। এটা হলো পদের সাথে পদের গুণ। এখন আমরা দেখব একটা পদের সাথে কিভাবে একটা রাশির গুণ হয়। ধরো a প্লাস বি, এটা একটা রাশি। এটার সাথে মনে করো একটা আমি একটা পদ, একটা পদের সাথে একটা রাশির গুণ। এটা কিন্তু একটা রাশি, দ্বিপদী রাশি। এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা মিলে একটা রাশি হলো এবং এটা একটা পদ। তাহলে রাশির সাথে পদের গুণগুলো আমরা কিভাবে করব খেয়াল করে দেখো। আমরা প্রথমে এই পদটাকে দিয়ে এই রাশির প্রথম পদটাকে গুণ করব। তাহলে এটার এই পদের প্রথমে চিহ্নটা কি আছে, প্লাস। এই পদের চিহ্ন আছে প্লাস। তো প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়, শুরুতে প্লাস দেওয়া লাগে না। এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার। এরপরে এটার সাথে আবার দ্বিতীয়টার গুণ হবে, সেক্ষেত্রে এটা প্লাস আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসের প্লাসে গুণ করলে হয় প্লাস এবং সংখ্যা এই অক্ষরগুলোকে গুণ করলে কি হয় এ বি। যেহেতু সেম না সেহেতু গুণাকারে থেকে যাবে। তাহলে এটা রাশির সাথে একটা পদের গুণ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, যদি রাশির সাথে রাশির গুণ হয় সেক্ষেত্রে আমরা ওটা কিভাবে করব একটু খুব ভালো করে খেয়াল করো। এটা একটা রাশি, রাশির সাথে রাশির গুণগুলো কিভাবে করব। রাশির সাথে রাশির গুণগুলো করার ক্ষেত্রে আমরা সবার প্রথমে চিন্তা করব যে এখানে একটা পদই আছে। যেমন এটা মানে এটা দিয়ে আমরা এই রাশিটাকে গুণ করব। সেক্ষেত্রে এই রাশির যে প্রথম পদটা আছে, প্রথম পদ দিয়ে আমরা এটার দুইটাকেই গুণ করব। এটাকে এ দ্বারা যদি আমরা প্রথমে এইটাকে গুণ করি, প্লাসে প্লাসে প্লাস, শুরুতে প্লাস দেওয়া লাগে না, এ স্কোয়ার হয়। এবং এই এ দ্বারা যদি দ্বিতীয় পদটাকে গুণ করি, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি যেহেতু সেম না তো গুণাকারে থেকে যাবে। তাহলে আমরা এই এ দ্বারা এই দুটাকে গুণ করলাম। এখন এই বি প্লাস দ্বারা আবার এই দুটাকে গুণ করব। সেক্ষেত্রে এই বি প্লাস দ্বারা যদি আমরা এটার প্রথমে গুণ করি, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি যেহেতু ভিন্ন আছে সেক্ষেত্রে গুণাকারে বসে যাবে এবং বি এর সাথে যখন বি এর গুণ করব, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার হয়। এটা হলো রাশির সাথে কিভাবে রাশির গুণ করতে হয়। তাহলে আমরা পদের সাথে পদের গুণ এবং রাশির সাথে রাশির সাথে পদের গুণ এবং রাশির সাথে রাশির গুণ কিভাবে করতে হয় আমরা এটা শিখলাম।
এখন আমরা ভিত্তি ও সূচক সম্পর্কে কিছুটা ধারণা নেব। আমরা এই পজিশনটাকে সবসময় ভিত্তি বলা হয় এবং উপরের পজিশন যেটা আছে এটাকে বলা হয় সূচক। এবং এটার কাজটা কি খেয়াল করে দেখো, মনে করো 5 একটা ভিত্তি, এর উপরে সূচক আছে 2। সূচক 2 মানে বোঝাচ্ছে যে যার উপরে এই সূচক 2টা আছে ওই নিজ সংখ্যাকে 2 বার গুণ করতে বলতেছে। যেমন 5 স্কোয়ার মানে হলো গিয়ে 2টা 5 গুণ 5-এর উপরে যদি মনে করে কিউব হয়, এখানে কিউব মানে সূচক যত থাকবে এই সংখ্যাটাকে নিজ সংখ্যার সাথে ততবার গুণ দিতে হবে। যেহেতু সূচক 3 আছে সুতরাং 3টা 5 গুণ দিতে হবে। আমরা সবাই তো অবশ্যই এই জিনিসটা জানি। তাহলে সূচক এবং ভিত্তি কি সেটা জানলাম এবং তার কাজটাও জানলাম। এইটাই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বীজগণিতের সূত্রগুলো তৈরি করার ক্ষেত্রে। সুতরাং আমরা এখন মেন টপিকসে চলে যাব, আমরা কিভাবে সূত্র তৈরি করতে পারি। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে, আশা করি এরপরে নিজে নিজেই তোমরা সূত্রটা তৈরি করতে পারবে। এখন আমরা মূল সূত্রে চলে যাব। আমরা সবাই একটু আগে শিখেছি কি যে কোনো ভিত্তির উপরে যদি সূচক থাকে, সূচক যেহেতু 2 আছে সুতরাং এই ভিত্তি 2টাই কি হবে, গুণ হবে। এটা তো আমরা সবাই পারি। যদি এটা পেরে থাকি তাহলে আমরা এখন প্রথম সূত্রটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখাবো। দেখো, যেহেতু 5-এর উপরে স্কোয়ার থাকলে 2টা 5 গুণ, সুতরাং এই যে একটা রাশি, এই রাশির উপরে যদি স্কোয়ার দিই সুতরাং এই রাশিটা 2 বার গুণ হবে। যেমন a প্লাস বি ইন্টু a প্লাস বি। সেম এই যে এটার উপরে স্কোয়ার ছিল, এটা 2 বার গুণ হচ্ছে, তাই এই পুরোটার উপরে স্কোয়ার আছে তাই এখানে 2 বার গুণ হবে। সেক্ষেত্রে এ দিয়ে এখন রাশির সাথে রাশির গুণটা তো আমরা শিখেছি, তার এ দিয়ে আমরা 2টাকে গুণ করব, এ স্কোয়ার হবে। এটা দ্বারা প্রথমে যখন এটাকে গুণ করব, এটা দ্বারা দ্বিতীয়টাকে গুণ করলে হবে প্লাস এ বি। আবার এখন এই বি প্লাস বি দ্বারা যদি এটাকে গুণ করি, এই পুরো রাশিটাকে প্রথমে প্লাস বি দিয়ে যদি এটাকে গুণ করি প্লাস এ বি, এবং বি দ্বারা যদি এই বিটাকে গুণ করি প্লাস বি স্কোয়ার। দেখো এই স্কোয়ার একটা আছে আর কোনো জায়গায় নেই। এখন এ বি প্লাসের এখানে একটা আছে এখানে আছে, প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি খুব সহজেই এই সূত্রটা তৈরি করতে পারলাম। দেখো সূত্রটা কি আসলো, খুব সহজ একটা জিনিস, তো আশা করি সবাই পারবে যদি পুরো ভিডিওটা দেখে থাকো। এখন আমরা দ্বিতীয় সূত্রটা কীভাবে আসলো সেটা দেখব। সেম একইভাবে হবে, শুধু এটা প্লাসের, আমরা এখন যেটা তৈরি করব এটা হবে কি মাইনাসের। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এই পুরোটার উপর স্কোয়ার আছে মানে কি এই 2টা কি হবে, 2 বার গুণ হবে। এই রাশিটা কি হবে, 2 বার গুণ হবে। সেম একইভাবে যখন এ দ্বারা গুণ করব, এ দ্বারা যখন এই 2টাকে গুণ করব, এটাকে গুণ করব এ স্কোয়ার, এবং এ দ্বারা যদি এটাকে গুণ করি, এটার আগে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, আর মাইনাস বি দ্বারা যখন এটাকে গুণ করব, মাইনাস বি দ্বারা যখন এটাকে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এ বি, এবং এই বি দ্বারা যখন এটাকে গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার মাইনাসের একটা এ বি, মাইনাসের একটা এ বি, তো মাইনাসের 2 এ বি, আর শেষে হবে প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কী হলো, এ মাইনাস বি হোল স্কোয়ার এর। তা আমরা যখন আমাদের এই সূত্রটা মুখস্থ না করে যদি কখনো ভুলে যাই, সেক্ষেত্রে আমরা নিজেরা তৈরি করে নেব। এটা তো খুব সহজ একটা বিষয়। এখন আমরা তৃতীয় সূত্রটার দিকে খেয়াল করি। এই তৃতীয় সূত্রটা মূলত আসছে, দেখো একটা রাশি মনে করো যদি a প্লাস বি হয় ইন্টু একটা রাশি যদি হয় a মাইনাস বি, এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি, দেখো এ দ্বারা যদি এটাকে গুণ করি এ স্কোয়ার, এবং এ দ্বারা যদি এটাকে গুণ করি, কারণ রাশির সাথে রাশির গুণ আমরা শিখেছি অলরেডি, তারপর আমি বলে দিচ্ছি, এ দ্বারা যদি বিটাকে গুণ করি প্লাসে প্লাসে প্লাস এ বি, আবার এই মাইনাস বি দ্বারা যদি আমরা কী করি এই পুরোটাকে গুণ করি, তো মাইনাস বিটা প্রথম দ্বারা এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এবং এটা দ্বারা দ্বিতীয়টাকে যদি গুণ করতে যাই প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, তখন কি হয় দেখো এ স্কোয়ার এবং এ বি আছে একটা প্লাসের একটা মাইনাসের, সুতরাং এটা ভ্যানিশ হয়ে যায়, থাকে মাইনাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আশা করি সবাই তৈরি করতে পারবে। আমরা এখন বীজগণিতের চতুর্থ সূত্রটা কোত্থেকে আসলো সেটা একটু খেয়াল করি। মনে করো এখানে দেয়া আছে এক্স প্লাস এ, আরেকটা আছে কি এক্স প্লাস বি, দুইটা রাশি। তো রাশির সাথে রাশির গুণ কীভাবে করে সেটা তো আমরা অবশ্যই শিখে ফেলেছি। সেক্ষেত্রে আমরা অবশ্যই পারবো। এক্স দিয়ে যদি এই দুটাকে গুণ করি, প্রথমে এক্স স্কোয়ার, এক্স দ্বারা এটাকে গুণ করলে প্লাস এ এক্স, আবার বি দ্বিতীয় রাশি যে বিটা আছে, এই দ্বিতীয় পদ যে বিটা আছে, এই বি প্লাস বিটা, এই প্লাস বি দিয়ে যদি আমরা প্রথমে এটাকে গুণ করি প্লাস বি এক্স, এবং এই প্লাস বি দ্বারা যদি এটাকে গুণ করি প্লাস এ বি। এখন
এক্স স্কোয়ার এখানে আর কোনো জায়গায় নাই, এই দুইটার মধ্যে দেখো এক্স কমন আছে, সেক্ষেত্রে আমরা কী করছি এক্স কমন নিয়ে গেছি, তখন কি থাকতেছে এটা শুধু তারা এক্সটাকে একটু পরে রাখছে, সেম একই, এটা আগে থাকা এবং শুরুতে থাকা এবং শেষে থাকা কোনো সমস্যা নেই। তাহলে আশা করি আমরা চতুর্থ সূত্রটা কোত্থেকে আসলো এটা জানতে পারলাম। এখন অনুসিদ্ধান্ত সম্পর্কে আমরা জানবো। অনুসিদ্ধান্তগুলো মূলত আমাদের ওই প্রথম দুইটা সূত্র থেকে আসছে। আমরা সবাই একটু লক্ষ্য করে দেখি প্রথম সূত্রটা কী ছিল, a প্লাস বি হোল স্কোয়ার। এটা কোথা থেকে আসছে, কীভাবে বের করছি আমরা অবশ্যই শিখে ফেলেছি। এখন মনে করো এই একটা সূত্র দেওয়া আছে, এই সূত্র থেকে আমরা কীভাবে অনুসিদ্ধান্তগুলো তৈরি করব আমরা এখন সেটা শিখব। একটু খেয়াল করে দেখো, এই জিনিসটাকে আমরা যদি উল্টায় লিখি, ধরো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একই কথা। এখন আমরা প্রথম অনুসিদ্ধান্তটা কোত্থেকে আসলো সেটা খেয়াল করলাম। আমরা a স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার যদি এটা রেখে দিই এই পাশে, এটা যদি সমান সমান ওই পাশে নিয়ে যাই, তাহলে ঘটনাটা কী ঘটে দেখো। যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত বের করবো, তাহলে 2abটার আমরা যদি সমান সমান ওপাশে নিয়ে দিই, খেয়াল করে দেখো একটু, এটা তো এই পাশে আছি, তাহলে প্লাসের 2abটা যখন সমান সমানের ওপাশে যাবে তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, -2ab। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু 1 নাম্বার অনুসিদ্ধান্ত চলে আসছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কী হবে, a প্লাস বি স্কোয়ার -2ab, দেখো 1 নম্বর অনুসিদ্ধান্ত। খুব একইভাবে আমরা দ্বিতীয় যে সূত্রটা আছে আমাদের মাইনাসের, একটু খেয়াল করে দেখো, এই সূত্রতে সেম জিনিসটা যদি আমরা করি, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, যদি আমরা এই সেম জিনিসটাকে উল্টায় দিলাম, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রাখতে চাই, একটু খেয়াল করে দেখো, তাহলে এই পাশে যে +2abটা আছে এটা যদি সমান সমানের পাশে নিই, -2abটা আছে এটা যদি সমান সমানের পাশে নিই, তাহলে কী হবে +2ab। এই যে এটা কিন্তু 2 নম্বর অনুসিদ্ধান্ত। কীভাবে আসলে আমরা সেটা জানতে পারলাম। তাহলে আমরা এখন খেয়াল করব যে এই প্রথম দুইটা সূত্র দিয়েই আসলে আমাদের সব অনুসিদ্ধান্ত এবং সবগুলো বের করতে পারবো আমরা। এখন আমরা দেখব বীজগণিতের তৃতীয় অনুসিদ্ধান্তটা কোথা থেকে আসলো। আমরা প্রথম সূত্রটা তো সবাই জানি। এখন এই যে সূত্রের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি একটু কাছাকাছি আনি এবং 2abটা যদি একটু পিছনে নিই, তখন দেখো এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা আমরা পাইছি, অনুসিদ্ধান্ত পাইছি, এই অনুসিদ্ধান্তের একটা মান আমরা যদি এখানে বসাই, তাহলে আমাদের কী হয়, সূত্রটা চলে আসছে। যেহেতু আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা তৈরি করব, সেক্ষেত্রে আমরা দেখব এই যে অনুসিদ্ধান্ত পাইলাম, অনুসিদ্ধান্তের যে ভিতরে, যেহেতু এটা প্লাসের সূত্র, সুতরাং দেখব যে ভিতরে মাইনাসের যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা এখানে কি করব, বসাবো। যেমন a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী আছে, যে অনুসিদ্ধান্তটা আছে ওটা আমরা এখানে বসাই দিলাম মানটা, আর এখানে যে +2ab আছে সেটা আমরা রেখে দিলাম। এখন দেখো, সরি 2ab যোগ করলে হবে 4ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী হলো, a - b হোল স্কোয়ার প্লাস 4ab। সেম আমরা যখন মাইনাসের সূত্রটা চিন্তা করি, a স্কোয়ার আর বি স্কোয়ারটা আমরা কাছাকাছি নিয়ে আসলাম এবং -2bটা পিছিয়ে নিলাম। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন অনুসিদ্ধান্তটা বসাবো, যেহেতু এটা মাইনাসের সূত্র, সুতরাং দেখব ভিতরে প্লাস আছে কোনটার, যেহেতু ভিতরে এটা প্লাস আছে সুতরাং এই সূত্র, এই অনুসিদ্ধান্তটা বসবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা, a প্লাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে এটা কোথা থেকে আসলো, এবং a - বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে ওটা কোথা থেকে আসলো, সেটা আমরা ক্লিয়ার হলাম।
3 নম্বর এবং 4 নম্বর অনুসিদ্ধান্ত খুব সহজভাবে আমরা জানতে পারলাম। খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে তোমরা যদি খেয়াল করো, এটা সবগুলো সূত্রই কিন্তু এই 1 নম্বর সূত্র এবং এই 2 নম্বর সূত্রে বের করা যাচ্ছে। আমরা এখন 5 নম্বর অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমাদের সকল অনুসিদ্ধান্তগুলোই প্রথম 2টা সূত্র থেকে আসছে। একটু খেয়াল করো, এটা হলো প্রথম সূত্র, a + b হোল স্কয়ারের যে সূত্র লিখলাম, দ্বিতীয় সূত্র লিখলাম, এই দুটো জিনিস যোগ করে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যায়, এই যে দেখো এই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র যোগ করলে আমরা কি আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্তটা পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্ত কোথা থেকে আসলে আমরা দেখতে পেলাম, খুব সহজ, যোগ করে দিলেই 5 নম্বর অনুসিদ্ধান্ত চলে আসবে। এখন আমরা যদি এই দুইটা সূত্রই যদি বিয়োগ করে দিই তাহলে দেখো কি হয়, দেখো তখন কি হবে, বিয়োগের সময় আমাদের নিজের এগুলোর প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। দেখো একটা মাইনাসের a স্কোয়ার, একটা প্লাসের a স্কোয়ার, একটা ভ্যানিশ হয়ে গেল। আর প্লাসের 2ab, প্লাসের 2ab, প্লাসের 4ab, শুরুতে প্লাস দেওয়া প্রয়োজন হয় না। b স্কোয়ার একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, এটা ভ্যানিশ হয়ে গেল। সুতরাং আমরা যদি এই প্রথম 2টা সূত্রকে আমরা একবার যোগ করি তখন 5 নম্বর অনুসিদ্ধান্ত চলে আসে। যখন আমরা এটাকে বিয়োগ করব তখন আমাদের দেখো 6 নম্বর অনুসিদ্ধান্ত চলে আসছে। এখন আমরা দেখব 6 নম্বর অনুসিদ্ধান্তর 4ab থেকে আমরা কীভাবে ab এর সূত্রটা বের করব। একটু খেয়াল করে দেখো, abটা যদি আমরা রেখে দিই, ab সূত্র বের করতে চাই তাহলে 4টাকে ওই পাশে নিয়ে যেতে হবে সমান সমানের, অপরপক্ষ নিলে এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে সমান সমানের ওই পাশে গেলে কী হবে, ভাগ আকারে হবে। একটু খেয়াল করে দেখো, এখন আমরা উপরের দুটোকে একটু ভাঙবো এটাকে, সেক্ষেত্রে কী হবে দেখো, 4টা এটার সাথেও যাবে, মাঝখানে মাইনাস রেখে এটাকে আলাদা করে দিব। উপরের যে 2টা সেটাকে একটু আলাদা করে দিলাম, মাঝখানে মাইনাসটা রাখলাম এবং এই 4টা 2টার সাথেই যাবে। সেক্ষেত্রে দেখো a + b হোল স্কোয়ার, এটা তো স্কোয়ার আছেই, 4টাকে যদি স্কোয়ার করতে চাই 2 স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ারটা তো আছেই, নিচে 4টাকে স্কোয়ার করলে 2 স্কোয়ার। তখন একটু খেয়াল করে দেখো a + b, এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে একসাথেই স্কোয়ার দেওয়া যায়। তাহলে ab এর সূত্রটা আমরা পেয়ে গেলাম। সুতরাং এভাবেই কিন্তু প্রথম যে 2টা সূত্র আছে এই 2টা সূত্র কিভাবে আসে সেটা জানলাম, এবং এই 2টা সূত্র দিয়ে আমরা কিভাবে বীজগণিতের সূত্রকে নিজে তৈরি করতে পারি এবং নিজে অ্যাপ্লাই করলে কি হবে, আমাদের নিজেদের দক্ষতাটা অনেক বৃদ্ধি পাবে। সুতরাং মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা খুব বুঝে ভালোভাবে পড়ার চেষ্টা করি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দাও।